হ্যালো ফ্রেন্ডস, তো সবাই কেমন আছো তোমরা? আজকে আমি ব্লগটা শুরু করলাম। আজকে আমি আর মা যাচ্ছি চেন্নাইতে যাব মায়ের ডাক্তার দেখানোর জন্য। তো আমি আর মাই যাচ্ছি, বাড়ি থেকে আর কেউই যাচ্ছে না। সকাল সকাল আমরা যখন পৌঁছেছিলাম তখন ওদের মনটা খারাপ দেখে আমি আর ভিডিও করিনি। তো মা আজ প্রথমবার ফ্লাইটে চাপছে। তো মাকে নিয়ে যখন প্রথমবার ফ্লাইটে চেপেছি, মা কি খুশি। তারপরে পাশে জানলার ধারে সিট পেয়েছে, তারপরে আবার ডানার ওপরে, হেভি ব্যাপার। মা ঘুমাচ্ছিল, তো মাকে ডেকে বললাম, মা কেমন লাগছে? তা মা বলছে ভালো লাগছে বেশ। তো আমি বললাম, তাহলে ঘুমিয়ে কী করবে, তুমি চারপাশের অন্তত প্রকৃতিটা দেখো। তো তারপরে আবার মা প্রকৃতি দেখছিল। তারপরে আমি এই ট্যাবটা বার করে এবং তাহলে তুমি কী করবে, একটা ট্যাবে সিনেমাই দেখো। তো আমি আর মা দুজন মিলে ট্যাবে সিনেমা দেখতে দেখতে প্রায় কাছাকাছি তখন পৌঁছেও গেছিলাম চেন্নাইয়ের। তার তার তারপর ফ্লাইট থেকে নেমে আমি আর মা গাড়ি করে যখন হোটেলে পৌঁছলাম তখন সন্ধ্যা হয়ে গেছে। তো এই ভিডিওটা তখন সন্ধ্যাবেলাতেই করা। তখন মানে হসপিটালের দিকে যাচ্ছিলাম, যে হসপিটালটা কেমন, এখানকার রেজিস্ট্রেশন প্রসেস কেমন সেগুলো দেখতে। একটুখানি টাইম ছিল, 2 মিনিটের রাস্তা। জাস্ট রাস্তা থেকে 2 মিনিট ভিতরে গেলেই হসপিটাল। তো আমি আর মা তখন হেঁটে হেঁটে যাচ্ছি আর আমি ভিডিওটা করছিলাম। তখন মনটাও একটু খারাপ লাগছিলো, বাড়িতে সবাইকে রেখে এসেছি। বাবা, অন্বেষা, এরা সব বাড়িতে বসে আছে, কী করছে কী জানি। আমি কখনো এরকমভাবে আসিনি। আমি নিজে যখন বিয়ের আগে একা একা ঘুরতে গেছি, বন্ধুদের সাথে ঘুরতে গেছি, অনেকবার গেছি, তখন এতটা মন খারাপ লাগেনি। কিন্তু যখন ওকে রেখে বাড়িতে আসি না, তখন মনটা খুব খারাপ হয়ে যায়। তার মধ্যে মা এই অসুস্থ, মাকে নিয়ে মানে ছোটাছুটি, কোনো সব দিক থেকে একটু ঘেঁটেছিলাম আর কি। তার জন্য খুব একটা বেশি ভ্লগও করতে পারিনি ওখানে গিয়ে। যেটুকু ক্লিপিংস পেয়েছি সেগুলো আমি তোমাদের সাথে দিলাম। এইরকম গল্প করতে করতে আমি আর মা পৌঁছে গেছিলাম হসপিটালে। তো এখানে গিয়ে আজকের মতন ভিডিওটা শেষ হয়ে যায়। এর পরের ভিডিওটা আবার কালকের থেকে। এই ভিডিওটা যখন তোমরা দেখছো, এই ভিডিও ক্লিপিংটা, এটা পরের দিন। আমি আর মা সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম। ডাক্তার সকালে দেখানো হয়েছিল, ওখানে ডাক্তার টেস্ট কিছু করতে দিয়েছিল। আর বিকালবেলা আমি আর মা তখন একটু চেন্নাইয়ের আশপাশগুলো ঘুরতে বেরিয়েছিলাম একটা অটোতে করে। ওখানে প্যাকেজ সিস্টেম পাওয়া যায়। তো আশপাশে কয়েকটা মন্দির আছে, কিছু রামকৃষ্ণ মিশন আছে, একটা মেরিনা বিচ আছে। তো এখানে একটা বড় জিনিস দেখলাম, সেটা হচ্ছে একজন অ্যাক্টারের বাড়ি দেখলাম, একজন পুরনো মুখ্যমন্ত্রীর বাড়িতে দেখলাম, জয়ললিতা যিনি মারা গেছেন, ওখানকার আম্মা বলতো, জয়ললিতার বাড়ি দেখলাম। এই জয়ললিতার বাড়ির সামনে ভিডিও খুব একটা করতে দেয় না রাত্রেবেলা, সেটা দেখতে পাইনি। এই কথায় কথায় আমরা তখন অটোতে করে যাচ্ছি। তো এগুলো তো অটোর ভয়েসই দিতে পারতাম, কিন্তু অটোর ভয়েসটা এতটাই নয়েজফুল যে সেটা শুনতে ভালো লাগবে না, তাই আমি নিজে আলাদা করে ভয়েস ওভার দিচ্ছি। এরকমভাবে হাঁটতে হাঁটতে আমি একটা মন্দিরে চলে গেছিলাম গাড়িতে করে। মন্দিরটা দুর্দান্ত মন্দির, ওখানকার সাউথ ইন্ডিয়ার প্রত্যেকটা মন্দিরই সুন্দর। তো আমাদের প্রথমে তিরুপতি যাওয়ার কথা ছিল, তো তিরুপতিতে আমাদের যাওয়া হয়নি, এবারে কেউ যায়নি বলে। আর মনটা ভালো লাগলো না যে কাউকে নিয়ে আসিনি বাড়ি থেকে, তাই এই লোকাল এই মন্দিরটাতে গেছিলাম। মন্দিরটা খুব সুন্দর। এখানকার প্রতিটা মন্দিরই তো বিষ্ণু টেম্পল, তো এখানে বিষ্ণুর পুজোটা বেশি হয়। তো ওখানে ওই তিরুপতির মতনই একজন বিগ্রহ ছিল, বেশ সুন্দর দেখতে, খুব বড়। আমি আর মা গেছিলাম, ওখানে একটু প্রসাদ দিল, প্রসাদটা খেলাম। ওখানে প্রসাদটা বানায়, খিচুড়ি বানায় কিন্তু সাদা, একদম গরমা গরম। এরপরে এখান থেকে বেরিয়ে আমরা যখন যাচ্ছিলাম রামকৃষ্ণ মিশন, এটা রামকৃষ্ণ মঠ, আমি একটু অবাকই হয়েছিলাম যে আমাদের এখানকার রামকৃষ্ণ মঠ কি ওখানে থাকতে পারে। দেখলাম না, সত্যি সত্যি রামকৃষ্ণ মঠ আছে, বেশ সুন্দর, একদম সেম টু সেম এখানকার মতনই দেখতে। তারপর আমরা এখান থেকে একটা সাইবাবা মন্দিরে গেছিলাম। সাইবাবা মন্দিরটা ওখানে একদম সোনা দিয়ে মোড়া, একদম রাস্তার পাশে, মানুষজন হেঁটে চলে বেড়াচ্ছে। ফুল, আর এখানে একটা বড় জিনিস হচ্ছে ফুল। এখানে ফুলগুলো এত সুন্দর লাগে, আমি দেখে না অবাক হয়ে গেলাম যে এখানে এত কালারফুল ফুল, যে খুব ভালো লাগছিলো। তারপরে এই মেরিনা বিচে এসেছিলাম। তো আমার কাছে একটা ধারণা ছিল যে মেরিনা বিচটা তো কাছাকাছি হবে, কিন্তু না, মেরিনা বিচ থেকে সমুদ্রটা অনেকটা ভিতরে, হেঁটে যেতে প্রায় 10 মিনিট সময় লাগে। তো আমার কাছে এটা নতুন জিনিস। আর এই যে বাড়িটা দেখছো, এটা হচ্ছে রজনীকান্তের বাড়ি, যে অ্যাক্টর রজনীকান্ত, গ্রেট রজনীকান্তের বাড়ি। তো বাড়ির সামনে সিকিউরিটি আছে, ওরা নিজেরাই বললো তো আমাদের একটু ভিডিও করে দেবো, ফটো তুলে দেবো। এতটা হেল্পফুল, খুব সুন্দর ওখানে, মানে মানুষজন খুবই হেল্পফুল। আর এই যে আমরা তখন এই রাস্তা দিয়ে যখন ফিরছি, তখন আমি আর মা বলাবলি করতে করতে আসছিলাম যে আমাদের কলকাতার ইনফ্রাস্ট্রাকচার তো অনেক ভালো, আগের থেকে আমরা যখন ছোটোবেলায় ছিলাম তার থেকে এখন তো ইনফ্রাস্ট্রাকচার অনেক ভালো হয়েছে। কিন্তু তবুও এখন মনে হয় যে এখানকার থেকে বোধহয় চেন্নাই অনেক বেশি উন্নত। তো এখানে আমি আর মা একটু ওই চা খাচ্ছিলাম, চা খেতে খেতে একটু সামান্য গল্প করছিলাম। তো এটা খুব একটা ইগনোর করার মতনই জিনিস। এখানে বলছিলাম যে চাওয়ালাগুলো অন্যদিন গ্লাসে চা দেয়, সেদিন মাকে কাপে চা দিয়েছিল, হয়তো একটু পছন্দ হয়েছিল, কথাবার্তা ভালো লেগেছিলো, এই জন্যই দেয়। সবার সাথে তো হয় না এগুলো, এটা স্পেশাল ট্রিটমেন্ট করলে ভালো লাগে সবাই। তো এটা তারপরের দিন আমাদের ডাক্তার দেখানো সব কমপ্লিট হয়ে গেছে। ডাক্তার বলে দিয়েছে যে কী করতে হবে। আবার 1 বছর পরে আমাদেরকে যেতে বলেছে। আর একজন নিউরোলজিস্ট দেখিয়েছিলাম, সেখানে 3 মাস পরে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, সেটা করে নেওয়া যাবে অনলাইনেই। তো এই সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম একটু টুকটাক কেনাকাটা করার জন্য। তো বাড়িতে তো কেউ জানতো না যে আমরা পরের দিন বাড়ি চলে আসবো।
তো টুকটাক কেনাকাটা করে মা বললো যে চল তাহলে একটু লোকাল বাজার কী আছে একটু ঘুরে আসি, আর বাড়ির জন্য, বাড়িতে ওরা আছে, বোন আছে, অন্বেষা আছে, ওদের জন্য একটু কেনাকাটা করি। তো আমরা আবার অটো নিয়ে বেরিয়েছিলাম। তো বাড়িতে আমরা জানিয়েছি যে আমাদের এখনও কমপ্লিট হয়নি, আমরা ডাক্তার দেখানো আরও 2 দিন লাগবে। তো আমাদের মেনলি ফেরার টিকিট ছিল 1 তারিখ, সেখানে আমি 2 দিন আগে ফিরে চলে এসেছি, মানে আমি 29 তারিখ 28 তারিখে আমি বাড়ি চলে এসেছি বিকালবেলার মধ্যে, যেটা বাড়ির লোকের কাছে অজানাই ছিল। বাবা জানতো, আমাদের রান্নার জেঠিমা জানতো, একমাত্র জানতো না হচ্ছে অন্বেষা, ওকে একটু সারপ্রাইজই দিয়েছিলাম, কিন্তু তাও লাস্টে ধরে ফেলে বাড়ি ঢোকার আগে। তো সেটা তো আর কিছু ক্যাপচার করা যায়নি, সেটা আমি ভেবেছিলাম যে ওর এটা একটু তোমার ফেশিয়াল এক্সপ্রেশনটা একটু ক্যাপচার করবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, আগে ধরে নিয়েছিল। তো বাড়িতে এসে আর সেটা করা হয়নি। তো এটাই আমি বলাবলি করছিলাম তখন গাড়িতে, যে কালকে গেলে অত আনন্দ পাবে, খুশি হবে। সেখানে আমি আর মা এই নিয়েই আলোচনা করতে করতে তখন আমরা শাড়ির দোকানের দিকে যাচ্ছিলাম। ওখানকার রাস্তাঘাটগুলো এতটাই চওড়া না, মানে 4 লেন হাইওয়ে, মানে একদিক থেকে 4টে যেতে পারে, ওর ওদিক থেকে 4টে গাড়ি যেতে পারে, এতটাই চওড়া। তো তাই এরকম গল্প করতে করতে রাস্তার ধারে এই সবজি বাজারগুলো দেখছিলাম। এইটা আমাদের হোটেলের পাশেই বলা যায়, মানে এই পাশের যে গলির মধ্যে, আমরা তো একদম রাস্তার উপরে ছিলাম, আর এগুলো রাস্তার থেকে একটু ভিতর দিকে। এইখানে সকালবেলা দেখছিলাম একটু বাজারে মাছ কাটছে, মাছ কিনছে অনেকে, কারণ অনেকে তো সবাই রান্না করে খায়, আমরা তো খাইনি, 2 দিন 3 দিনের জন্য গেছি, আমরা কী রান্না করবো, আমরা 2 দিন রেস্টুরেন্টে খেয়ে নিয়েছি। তো এখানে সবাই দেখলাম মাছ রান্না করে খাচ্ছে। তো আমরা এই যে ভিডিওটা করছি, এটা ফেরার দিন সন্ধ্যাবেলা। আর কি করব, এখানে দেখছিলাম যে ফ্লাইওভারগুলো কী সুন্দর সুন্দর, এখানে বড় বড় হোটেল, বড় বড় জায়গা, এখানকার সোনার দোকানগুলো বিশাল বিশাল, যেগুলো কলকাতাতে আমরা খুব একটা ভাবতে পারি না এতটাই বড়। এটা জানি না এতটা ইজিলি এতটা কী করে করতে পারে। তো এবারের মতন চেন্নাই ব্লগ এইটুকুই, এরপরে আর ভিডিও করার পর বাড়ি আসার জন্য তোড়জোড় শুরু করেছিলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই ভালোবাসা দিও। আপাতত আমার তরফ থেকে থ্যাংক ইউ, টাটা।